ও যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, ওনার বিয়ে হলো, বাসর হলো। খেয়াল করেন, বিয়ের বাসরের রাত্রে কোন যুবক যুবতী আলাদা হবে না, কোনদিন আলাদা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। স্বামী স্ত্রীর মিলন হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল তো করে নাই। তাদের অত্যন্ত প্রেমময় একটা মুহূর্ত, বিয়ের রজনী বন্ধু। এবার কি করলো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু? শুনতে পাইলেন মদিনায় উহুদের যুদ্ধ, নবীজির অবস্থা বন্ধু ভালো না। দৌড়ে ছুটে গেলেন, বাসর করে বউ রেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিন্তু তার শরীর কিন্তু এখনো নাপাক, সে গোসল করে নাই। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করা তার জন্য ফরজ, কিন্তু সে গোসল করে নাই। দৌড়ে ছুটে চললো উহুদের ময়দানে, কে নবীর এগেইনস্ট পার্টির সাথে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু গো, হৃদয় খুলে শোনো, সাহাবীরা কেমন করে প্রেম করেছে, কেমন করে সাহাবীরা রাসূলকে ভালোবেসেছে রে। এই জন্য বন্ধু আমি বলে থাকি, সাহাবীদের গোড়ার খুঁড়ার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় রে, আর গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি দুনিয়ার বুকে আসবে, সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, সাহাবীদের গোড়ার খুঁড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হয়ে যাবে। ও চরণালবাসী, তোমরা আমাকে প্রশ্ন করো গো, বলো হুজুর কেন গো আল্লাহর ওলিদের চাইতে এই মাটি দামি? তার কারণ হলো এই ঘোড়াকে যিনি ইউজ করেছে শুধুমাত্র মদিনা ওয়ালার জন্য ইউজ করেছে। বন্ধু, তার জীবনে ছিল, পুরো জীবন ছিল বন্ধু রাসূলের জন্য, তাদের সম্পদ ছিল রাসূলের জন্য। তার একটা প্রমাণ আমার রাসূল একদিন বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লেগেছে রে, এত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার জীবনে এত বেশি কাজে লাগে নাই। বন্ধু, এই কথা বলার পরে আবু বকরের চোখ দুইটা বেয়ে বন্ধু ঝর্ণার মতো পানি পড়ছে, আর কাঁদতেছে, ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটাও আপনার জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদের জন্য আজকে আলোচনা করছি, কারণ আমার মিশন হলো তোমাদেরকে নিয়ে। দিন যত যাচ্ছে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের রং তাদের হৃদয়ে বিন্দু পরিমাণ নেই, কন্টিনিউয়াসলি তারা ইসলামের এগেইনস্ট হয়ে বন্ধু ইহুদি নাসারার মতো চলছে। এই জন্য আমার প্রত্যেকটা ওয়াজের মিশন হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমি তাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কসবা, যদিও তোমার আমার মধ্যে ল্যান্ডে অনেক পার্থক্য আছে, কিন্তু তোমার আমার সুতা কিন্তু একটা, রাইট? কথা বলেন না কেন? আপনার আমার নৌকা কিন্তু একটা, প্রেমের নৌকা মদিনাওয়ালা, ঠিক না বলেন? যুবক ভাইরা, তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমাদের মধ্যে কি এখন উদাসীনতা আছে? উদাসীনতা আছে? আমি তোমাদেরকে বলছি, হৃদয় উজাড় করে শোনো বন্ধু। এই জায়গাটাতে হানজালার কাছে আমি পড়ে যাই, চমৎকার একটা হাদিস আমার মনে হয়েছে। ও বন্ধু, তাবুক যুদ্ধের পড়বে আমার রাসূল বললেন তোমরা দান করো। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে শোনো, যখন বললেন তোমরা কি করো, তাবুক যুদ্ধের পড়বে তোমরা দান করো, এবার হযরত ওমরের মনে কিন্তু দীর্ঘদিনের একটা যন্ত্রণা। কারণ কি যন্ত্রণা? আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজ দিয়ে আমি আবু বকরকে হারাতে পারিনি। আবু বকর প্রত্যেকটা জায়গায় আমার চাইতে এগিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? দেখো সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল, রাসূলকে কেমন করে বন্ধু ভালোবাসতো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজ দিয়ে হারাতে পারিনি। আজকে আমি, রাসূল বলেছে দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে কি করব রাসূল? আমি আবু বকরকে প্রেমের প্রতিযোগিতায় হারিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে জর্নালের যুবক, আজকে তোমাদের উচিত ছিল কি, যে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে রাসূলকে, আমি কেমন করে ভালোবাসবো? আমি তো বেশি করে ভালোবাসতে পারি না রাসূলকে। আমি আজকে একটা ভালোবাসবো, আমার রাসূলের মহব্বতে আমি সবার আগে মাহফিলে যাব। কিন্তু তোমরা তো এটা করতে পারো নাই, তার কারণ তোমরা সেই শিক্ষাটা নাই। আজকে থেকে নিজেকে পরিবর্তন করবে বন্ধু। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলে দিতে চাই বন্ধু। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, চিন্তা যেমন চিন্তা তেমন কাজ। ওনার যে সম্পদগুলো তিনি নিয়ে আসলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না?
এবার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমরে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য বেশি কিছু না, আমি আপনার জন্য নিয়েছি অর্ধেক, আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি অর্ধেক। এই কথা বলে ওমর চলে গেল। এবার আবু বকরকে ডাকলো, আবু বকর, আবু বকর গো, তোমার খবর কি গো আবু বকর? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সম্পদ আমি সব আপনার জন্য নিয়ে এসেছি। জুড়ে জুড়ে কোন একবার সুবহানাল্লাহ। ওমরের চিন্তা কি, আমি কি করব? আবু বকরকে হারাবো। কিন্তু আবু বকর কি করলেন? যা আছে সবটুকু নিয়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি কম্পিটিশন তাদের মধ্যে দেখছেননি? এই জন্য আমি আবু বকর ওমরকে নিয়ে একটা গজল লিখছি, একটা লাইন শোনাবনি। আপনারা গজল পছন্দ করেননি? আরো যারা পছন্দ করেন, আপনারা মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা পছন্দ করোনি? যুবক, আমার লেখা আমার সুর ছোট্ট করে একটা শোনাই, 2 লাইন তোমরা একটু শোনো। আমি তাদের প্রেম দেখে বন্ধু মুগ্ধ হয়ে গেছি, আর মনে মনে বন্ধু কেঁদেছি, হাই রে আবু বকর, হাই রে ওমর, কেমন করে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো। আমি উম্মত হয়েছি ঠিকই, কিন্তু আমি কি প্রেম করতে পারলাম? আমি তো কিছুই করতে পারলাম না। কেমন করে রাসূলকে মুখটা দেখাবো বন্ধু? এই হৃদয়ের আবেগ ঘন মুহূর্তে একটা গজল লিখেছি আমি। ও গো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ও গো নবীজি, কেমন করে বলো। একটু ইকো দিতে বলেন না, গজলের সময় একটু ইকো দিতে হয়, অপারেটররা কিটা বসে না, কই গেছে ওরা? বলেন ও গো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর 2টি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ও গো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, মারহাবা, আর যারা বলেন না মারহাবা। আপনারা, আমি কিন্তু আপনাদেরকে ওই সময় বলেছিলাম সামনে আসার জন্য। আমার বিশ্বাস আছে যে আমার মাহফিলের শেষ পর্যন্ত অনেক মানুষ আসবে। এই যে দেখেন, আপনারা সামনের দিকে এসে বসে, মা বোনদেরকে বলবো আপনারাও সবাই চেপে চেপে কাছাকাছি হয়ে বসেন। ভাইয়েরা, আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আমি আলোচনা শেষ করে দিব। তাবারুক আছে নাকি? তাবারুক আছে, তাবারুক আছে। আপনারা সবাইকে বলছি, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, কারণ ওই যে পিছনের দিকে লোক এসে এসে ফিরে যাচ্ছে, ওরা জায়গা পাচ্ছে না। সবাই সামনের দিকে আসেন। যারা আলোচনা শোনার ইচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। সবাইকে বলছি আপনারা সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমি বলতেছিলাম রে, অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধু আলোচনাটা শেষ করে দিচ্ছি আমি। হৃদয় উজাড় করে বন্ধু শোনেন,
সারা রাত আপনি ঘুমাতে পারবেন, আগামী দিন থেকে আরো আগামী 1 বছর পর্যন্ত ঘুমাতে পারবেন। ও বন্ধু, আমি মনে করি বুদ্ধিমানের কাজ হলো রে আজকের দিনে একটুখানি সময় দেওয়া, ঠিক কিনা বলে? আমি যুবক বন্ধুদেরকে বলতে চেয়েছি, ও যুবক বন্ধুরা, তোমরা সবাই মিলে শোনো বন্ধু, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি সামনে আসতে বলছি, চুপচাপ সামনে আসলেই তো হয়, এখানে কথা বলার তো কোনো স্কোপ নাই। কথা বলবেন না, দয়া করে আলোচনাটা গোছাই আমি। ও বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। এবার বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষরা স্বামী স্ত্রীর মিলন হলো। কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল? এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন, আলোচনাটা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল, বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন গিয়ে উহুদের ময়দানে খুঁজতে থাকলেন, কোথাও খুঁজে পায় না তার স্বামীকে। কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী? এবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় গো? স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে, ও বন্ধু, হানজালার লাশ জমিনে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর এই দাড়ি বেবে বন্ধু পানি পড়ে। কি করে? পানি, দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, ও বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো, এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, এটার কারণ হলো রে তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে এসে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল গো, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হানজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরা যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের রাসূলকে এমন ভাবে ভালোবাসবো, কারণ আমার রাসূল সারা জীবন কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন আমার নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতের শান্তি চাই রে মালিক, আমার উম্মতগুলোর শান্তি চাই গো। তুমি হবে যোগ্য দক্ষ উম্মত, যেই উম্মত সারাটা জীবন মদিনাওয়ালার সাথে তুমি প্রেম করতে পেরেছো। বন্ধু, শুধু এখানে এখান্ত নয়, আমি শুনেছি সরনাল গ্রামে আমার অনেক মা এসেছে রে। মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, যারা আজকে প্রজেক্টরের সামনে বসে আলোচনা শুনছেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে শুধু কি পুরুষরাই রাসূলকে ভালোবাসছে? না না না, নারীরাও ভালোবেসেছে। ও বন্ধু, নারীর ভালোবাসা নিয়ে কথা বললে বন্ধু রাত্র শেষ হয়ে যাবে। তারপর আমি গুরুত্বপূর্ণ বলবো, ওই যে উহুদের ময়দানে ও বন্ধু হযরতে নুসাইবা এমন একজন মদিনাওয়ালার প্রেমিক ছিল, এমন পাগল ছিল রে। ও বন্ধু, হযরতে নুসাইবা শুনতে পাইলেন মদিনার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নুসাইবা নবীজির শাহাদাতের কথা শুনে বন্ধু পাগল হয়ে গেল। তিনি কি করলেন?
এই কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না, কাঁদতেছে আর দৌড়ায় উহুদের ময়দানের দিকে। আইরে প্রাণের নবী কোথায় গো বন্ধু? দৌড়ায় যাওয়ার সময় নুসিবার কাছে একটা খবর আসলো, রে নুসিবা, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, ওই নুসিবার কানে কিন্তু এসেছে, রে নুসিবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, নুসিবা শুধু দৌড়াই মদিনার ওলার প্রেমে। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নুসিবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। এরপরে বন্ধু নুসিবা দাঁড়ায় না, দৌড়ায় বন্ধু মদিনাওয়ালার প্রেমে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, যাইতে 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 আরো কিছু দূর বন্ধু চলে গেল। যাইতে যাইতে আরো দূর যাওয়ার পরে বন্ধু আর একটা খবর আসলো, রে নুসিবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। বন্ধু রে, একটা নারীর জীবনে বন্ধু চারটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো বন্ধু তার সন্তান। ওই নুসিবার জীবন থেকে ভাই, বাবা, স্বামী চলে গেল বন্ধু রে। তারপরে নুসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় 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 ওই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাওয়ার পরে রসুলকে দেখে ফেললেন। রসুল ডেকে ডেকে বললেন, রে নুসিবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে দেখেন আমার দাড়ি পাকা মুরব্বি দাদু ভাই, অনেক আগে তিনি কান্না শুরু করেছে। ও বন্ধু, এই জন্য বলেছি মুরব্বি বাবারা, মুরব্বি আমার দাদুরা যারা আছে, তাদের সিনা বড়া বন্ধু মদিনাওয়ালার প্রেম। মদিনাওয়ালার প্রেম না থাকলে সে কখনো ইমানদার নয়। সে যত বড় নামাজি হোক, হাজি হোক বন্ধু, শুধু এখানে একান্ত নয়, উহুদের ময়দানের আরো ভয়ঙ্কর খবর। যুবক, আমি তোমাদেরকে বলি, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, তিনি দেখতে পেলেন উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। শুনছেন না আপনারা? নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, শুনছেন তো? নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। নবীজির এই পবিত্র জবান দিয়ে বন্ধু রক্ত প্রবাহিত হলো। ওই লোহ মোবারক যখন বার হতে থাকলো, মালিক বিন সিনান দেখে তা মানতে পারলেন না, দৌড়ে চলে গেলেন। নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন, চুষতে 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 ও বন্ধু যখন রাসূল দেখতে পেলেন, রাসূল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনের মধ্যে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, ও গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বলে বন্ধু ওই মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে লাগলেন। রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে, ও বন্ধু, আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝলেন? শিক্ষার জন্য আর ওয়াজের প্রয়োজন। নবী এমন একজন নবী ছিলেন, যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি মক্কার আকাবা মেটুপথে হাঁটছে, আমি নিজে শুনতে পেয়েছি আমার নবীকে গাছপালা সালাম দিয়েছে, পাথর পর্যন্ত। সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি পূর্ণিমার রাত্রে চায়া দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একবার তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকালাম আমার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে, সর্বশেষে চাইয়া দেখলাম আমার রাসূল পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদেরকে বলি, মা বোনদেরকে বলি, আমাদের দেশে অনেক মৌলবী বের হচ্ছে, রাসূলকে মাইনাস করতে চায়। কথা বলে, রাসূলের কথা বলে না, রাসূলের কথা বললেই বেদাতি বলে দেয়। আছে না নাই? আছে না নাই? আমি আপনারা ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, আপনার জীবন থেকে যদি রাসূল, শুধু রাসূলকে বিন্দু পরিমাণ ছোট করে বললে আপনি আর ইমানদার নন। ঠিক। রাসূলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা যেই কোনো ভাবে চুল পরিমাণ, আমাদের মধ্যে অনেকে বলে না নবী আমরার মতো, কথা বলেন নাউজুবিল্লাহ, বলেন না। নবীকে আপনি কোন দিক দিয়ে আপনার মতো মনে করেন? রাসূল তো আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বাল আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে নাই। আমরা রাসূলকে কোনোদিন আমাদের মতো বলবো
কথা বুঝতে পেরেছেন? এটা কি মানা যাবে? এটা কি আপনি মানবেন? নবীটিকে শুধু আমার না আপনারও। আপনি আপনার নবীকে কেন বলবেন আপনার মতো? এই মিয়া, মদিনায় গিয়ে দেখেন জমিনের উপরে কোনো বাথরুম নাই। গেছেন নি আপনারা? মদিনার হেরেমের চারপাশে ঘুরে দেখবেন, এরিয়ার মধ্যে জমিনের উপরে কোনো বাথরুম নাই, সব 5 তলা 6 তলা 7 তলা আন্ডারগ্রাউন্ডে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। নবীজির রওজায় গিয়ে আপনার বসার সুযোগ নাই, দাঁড়াইও তো সালাম দিতে কষ্ট। কথা বল না কেন? গেছেন না আপনারা কেউ? এই যাবেন, নবীজিকে মর্যাদা করবেন। আপনি যত রাসূলকে ভালোবাসবেন ততই আপনি দামি হবেন, ঠিক না বলেন? এই বেটা, তোমার আমার প্রস্রাব পড়লে শরীর নাফাক হয়ে যায়, নামাজ কবুল হয় না। আর উম্মে আইমন রাসূলের প্রস্রাব মোবারক খেয়েছে, রাসূল দুনিয়াতে বলেছেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনি আমি থুতু দিলে মাইরা তক্তা করে ফেলবে, ঠিক না? আর রাসূল যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা হাতে নিয়ে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনারা কেন বুঝেন না? প্রত্যেকটা নামাজের আগে সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা, রাসূল আগে। আল্লাহর প্রত্যেকটা জায়গা, ওই যে একটু বুঝাইছি কালেমা থেকে বোঝেন নাই, আল্লাহ কোন জায়গা থেকে রাসূলকে জুদা করে নাই। আপনারা খেয়াল করেন, আসছে সামনে রমজান, রোজা রাখা ফরজ। ফরজ কার? সুন্নাত কার? নবীর, ঠিক কিনা বলেন? কথা বলেন। যুবক ভাই তোমাদেরকে বলছি, আমরা আগে কিন্তু সুন্নাত দিয়ে শুরু করি। আগে কি তারাবি না? কথা বলেন না, আগে কি তারাবি না? কি বুঝলেন? রাসূলের মর্যাদা আছে না নাই? এগুলো বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমরা ভালোবাসতে চাই কি চাই না? সবাই চাই। অনেক কথা বলেছি, অনেক লম্বা, এতক্ষণ ওয়াজ শেষ করে দেওয়ার কথা, কিন্তু আপনাদের অবস্থা দেখে বুঝলাম যে না, এইভাবে ছোট সময়ে ওয়াজ করে আপনাদেরকে বোঝাতে পারবো। হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, রাসূলকে বেশি বেশি করে ভালোবাসবেন। রাজি আছেন তো? এদিকে তাকান। একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে, রাসূল গো কিয়ামত কখন হবে? রাসূল বলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। সুবহানাল্লাহ। আর জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আপনার পাড়ে রাসূল তিনি বলেছেন, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুলি লাগায়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। 1000 বার। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলকে ভালোবাসে যত দরুদ পড়বেন, রাসূল বলেন কাল হাশরে তুমি আমার তত কাছে থাকবা। সুবহানাল্লাহ। আমরা সেই ভালোবাসা বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, ভালোবাসবো কি না? ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? এবার আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, এটা কি সবাই চান? ইনশাআল্লাহ। চাইলে আমার কাছে কিছু দান করতে হবে, 5, 7, 10 মিনিট। আল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। ও মামা ডরাই গেছি তুই। আচ্ছা, আমি কোরআন শরীফ আমার সামনে আছে, একটু পড়ি। আচ্ছা রাহেন না, আমার কোরআন শরীফ একটু হাতে নিতে ইচ্ছা করতেছে, সামনে যেতে আছে, একটু পড়বো নি? ইনশাআল্লাহ। আমার পড়তাম নি, কর না সবাই মিলে কর ইনশাআল্লাহ। এই বেটা, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। তোমরা কি করো? তোমরা পড়ো? একটা ছেলের যদি জায়গায় জিজ্ঞেস করি এখন যে 1 মাসের মধ্যে একবার কোরআন শরীফ পড়ছো নি, তোরা উত্তর দিবে হুজুর পারি তো না, কি পড়বো? কথা বলেন না, এটা কি জীবন হলো? কথা বলেন, এটা কি জীবন হলো? যুবক ভাইদেরকে বলছি, এটার নাম জীবন না। বাবা আপনাদেরকে বলছি, কোরআন শরীফটা খুলতে খুলতে, বাবা সন্তান জন্ম দিলে হবে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে উচিত পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে। করব কি করব না? ইনশাআল্লাহ করব। এদিকে তাকান, এই যুবকেরা, তোমাদেরকে কি আমি বেয়াদব বলবো? তোমরা কি বেয়াদবি করবা? আল্লাহ যেই জাতগুলোকে পছন্দ করে না, এর মধ্যে একটা জাত হলো বেয়াদব। আপনারা গ্রামের মানুষ, আপনারা সরস বলেন, বেয়াদব ছেলেকে আপনারা পছন্দ করেন না? যখন কোন একটা অকারেন্স ঘটবে, কার পুত্রে? এটা অমুকের পুত্র, এই এটার নাম করছে, এটা জন্মের বেয়াদব। কথা কয় না? মানে তাকে নিয়ে কোনো ফিলিংসে নাই। কিন্তু আরেকটা ছেলে ভালো, অনেস্ট, এই ছেলেকে নিয়ে যখন কোনো ক্লেম দেওয়া হয়, তখন বলে কার পুত্রে? আব্দুর রহিমের ফোলা না?
আরে না তো, এই ছেলে তো এত বেয়াদব না রে। সবার মধ্যে আলাদা একটা কৌতূহল আসে, আসে কি আসে না? আসে, বলেন আসেন। আমরা ইমানদার, আমি আপনাদেরকে প্রেমের ওয়াজ করছি এতক্ষণ। আমরা রসুলকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য।